আমি বিচার চাই, বিচার দিতে পারবে লোকাল প্রশাসন, অর্থাৎ তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর আস্থা রেখেছেন। এটা একটা বড় পাওনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্নভাবে ধরুন কোথাও পুলিশের গুলি চালনাতে, সেখানে পুলিশের দোষ বা অন্য কার দোষ আমি জানি না, রাজনৈতিক সংঘর্ষে, বোমাবাজি, বন্দুকবাজি, সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস এবং পুলিশের হেফাজতে বা রাজনৈতিক হেফাজতে অনেককে রাজনৈতিকভাবে তুলে নিয়ে গিয়েও খুন করা হয়েছে, এমন অনেক উদাহরণ রয়েছে এই পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা, আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ডিজিপি তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন, তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য, এই উদাহরণ আপনি পাবেন না, যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে, সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএ এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওনা। ওনার পরিবার আমার কাছে দুটো জিনিস চেয়েছেন। বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার হয়েছে। আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়, উনি বলেছেন দুটো বাচ্চা আছে, উনি আর্নিং মেম্বার ছিলেন, এদের পড়াবো কি করে, আমি খাবো কি, আপনাকে আমার ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে আর বাচ্চাদের পড়ানোর দায়িত্ব। তৃতীয়টা উনি বলেননি, আমরা করেছি। আমি ওনাদেরকে যেটা বলেছি সেটা আপনাদের বললাম, যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে, এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। চিফ সেক্রেটারি বিকালের মধ্যে তার নোটিফিকেশন বের করে দেবেন, অফিসিয়াল অর্ডার বের করে দেবেন, আমি ফিরে গিয়েই করে দেবো ফাইলে সই। সেকেন্ড হচ্ছে, ওর পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি, যে মৃত্যু অর্থ দিয়ে হয় না,
কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, এক ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। বলছি এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা, 2টো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। আর পোস্টমর্টম রিপোর্টে যা আসবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারিতে যা রেকমেন্ডেশন দেবে তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ আমরা মেনে চলব। কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের, NHRCর এবং রাজ্য সরকারের নিজস্ব কিছু ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা মেনেই এটা করবেন। ডিজিপি সাহেব পার্সোনালি এবং হোম সেক্রেটারি ম্যাডাম পার্সোনালি এটা লুক আফটার করবে এবং আমাকে রিপোর্ট দেবে, এবং MLA এবং সিপি প্রপারলি লোকাল ফ্যামিলিকে ইনফর্ম করতে থাকবে যে সরকারের ইনভেস্টিগেশন এবং তার অ্যাকশনের প্রসিডিওরটা কি হলো। অভিযোগ করছিলেন তাকে নাকি মারার চেষ্টা হয়েছে ইত্যাদি। দেখুন, আমি আপনাকে প্রথমত বলি, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে প্রোটোকল পান জেড প্লাস নিরাপত্তার। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। উনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু যেখানে পুলিশ মনে করে বা 163 থাকে সেখানে রেস্টেন করা হয়। যদিও আমার এই 3 মাস সময়কালে বারুইপুরে 163 ছিল, কিন্তু 4 জনকে অ্যালাউ করা হয়েছে, কিন্তু আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। উনি সব জ্ঞান না দিলেই ভালো। উনাকে আমি পরামর্শ দিতে পারি না, বয়সে বড়, মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব, আপনি প্রপারলি ডাইরেক্টর অফ সিকিউরিটিকে, সিপি কলকাতাকে, ADGLOকে, যদি ডিজিপি আপনার পছন্দের না হয়ে থাকে, আপনি যাকে পছন্দ করেন, বা আপনার অফিস তো আছে, আপনার পার্টি আছে, এখনো ছোট হয়ে গেলেও আছে, ভেঙে গেলেও আছে, তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। কালকে আপনি না জানিয়ে এসেছেন, এবং ভারতীয় জনতা পার্টির কোনো লোককে আমি ছবিতে দেখিনি। আমাদের MLA বরঞ্চ জানার পরে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। আর আমি সিপিকে ধন্যবাদ দেব, তিনি ডিসির নেতৃত্বে, আমি টিভিতে আপনারা এখনো দেখাচ্ছেন, মাঝে মাঝে দেখেছি, অন্তত কয়েকশো পুলিশ ছিল। এই পুলিশ মোবিলাইজেশন করতেও টাইম লাগে। এই পুলিশ মোবিলাইজেশন করতেও একটা থানাতে এত পুলিশ থাকে না, লাইনে থাকে, ব্যাটালিয়ানে থাকে, সেখান থেকে ফোর্স আনতে হয় যখন ভিআইপিরা আসেন। তা পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি। তারপরেও আমি বলবো কিছুই ঘটেনি। আর আপনার ওই পাথর টাথরের গল্প, ওগুলো সব মানুষ দেখেছে। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে, এবং আপনার যদি কোনো লোক থাকে তার সঙ্গে লিয়াজো করেই করবে। আপনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন, এ উদাহরণ নেই। আপনার সময়ে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে ASI মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে মাঝরাতে বুকে গুলি করে খুন করেছে। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি।
কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম, যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলো। Sir, today you visited the deceased wife, and this is the first time we have seen that CM visiting the another party member's house. Sir, kindly brief, sir. It's a very pathetic and painful incident. Yesterday, ex-CM tried to enter his family, deceased family, but their family member opposed. They shown their faith and confidence to the state government and local administration. We visited the house and met with the wife of the victim along with my cabinet colleagues, local MLAs, Honorable DGP, Honorable District Magistrate and others. And the family submitted some specific demand and request to me. I am trying my best to fulfill their commitment. So what are the actions taken by you, sir? Initially, we are waiting for postmortem report. We suspended the local investigating officer and closed the officer in charge of the local police station because that person was in custody. Second thing, under the leadership of the district magistrate, the magisterial inquiry will start and they will find out the actual reason. State government declared one service to victim wife. She will engage soon, and on behalf of the state government, we handed over a 10 lakh rupees check to family. Family accepted it. We are satisfied. Sir, who attacked Mamata Banerjee because she alleges it was a planned attempt to assassinate her. And she alleging that towards the BJP. No, it's a political motivated. Mamata Banerjee should look why a chief minister, the functioning of a chief minister, what type the public is need. In her regime, 315 BJP worker brutally killed by the Diden time. Not a single case. She visited the site. She met with the family, declared any compensation. Yesterday, she came here to disturb the area, not inform the police properly. She is holding the Z plus category. Don't try to disturb the normalcy of the state. उन्होंने कहा कल मैं मर जाती। आप भी थे ना? वो क्या बोलता है कादा बांग्ला में? उसमें कोई मर जाता है? নো নিড, কমপ্লিটলি পাবলিকের জনরস হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি, আপনি কল্যাণ ব্যানার্জি আর দোলা সেন ছাড়া কাউকে বলেননি। আপনি যখন যেখানে যাবেন প্রায় পুলিশকে বলবেন, পুলিশ যদি মনে করে কোথাও আপনাকে একাকে তো অ্যালাউ করবে, এখানে কোথাও এমার্জেন্সি নেই, কিন্তু যেখানে 163 আছে সেখানে 4 জনকে নিয়ে যাবেন,
যেখানে 163 নেই, মোর দেন 4 যাবেন, উই হ্যাভ নো অবজেকশন। কিন্তু ইউ শুড ইনফর্ম পুলিশ প্রপারলি, বিকজ ইউ আর হোল্ডিং জেড প্লাস ক্যাটাগরি স্টিল। আপনি জানিয়ে আসেননি, তার রেসপন্সিবিলিটি ডিজিপি বা পুলিশ মন্ত্রী নেবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইমাত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত বড় এবং কড়া প্রশাসনিক পদক্ষেপের ঘোষণা করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই হেফাজতে মৃত্যুর ঘটনায় তদন্তকারী অফিসার অর্থাৎ আইও কে সাসপেন্ড করা হচ্ছে। একই সঙ্গে হালিশহর থানার ইন্সপেক্টর ইনচার্জ আইসি কে ক্লোজ করা হচ্ছে। একেবারে স্পষ্ট কড়া প্রশাসনিক পদক্ষেপের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হালিশহরে মৃত তৃণমূল কর্মী পরিবারের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, তারপর সেখান থেকে বেরিয়েই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন তিনি কড়া পদক্ষেপ নিচ্ছেন। সান্নিক রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সান্নিক, মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি স্পষ্ট জানিয়ে দিলেন তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হচ্ছে এবং ইন্সপেক্টর ইনচার্জ আইসি কে ক্লোজ করা হচ্ছে। তার এই বার্তা একেবারে স্পষ্ট যে পুলিশ হেফাজতে কোনো রকম গাফিলতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ বার্তা তিনি মুখ্যমন্ত্রী সবার, এই বার্তা আজকে এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন। তিনি যেটা ইতিহাসের রেফারেন্স টেনে বললেন যে এর আগে বুদ্ধবাবু বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় কখনো বিরোধী দলের কারোর মৃত্যুতে মুখ্যমন্ত্রী তার পুরো পুলিশের টিমকে নিয়ে সেখানে পৌঁছেছেন, এই ধরনের ইতিহাস এর আগে নেই। তাই এই ঘটনা যখন ঘটেছে তারপরে মুখ্যমন্ত্রী আসাটাই যে একটা বড় বার্তা, সেই বিষয়টাই কিন্তু একদিক থেকে স্পষ্ট। ঠিক তার পাশাপাশি ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও একেবারে জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যেটা জানালেন, সরাসরি এই থানা অর্থাৎ এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার ক্ষেত্রে হালিশহর থানার যিনি ইন্সপেক্টর ইনচার্জ তাকে ক্লোজ করা হচ্ছে এবং পাশাপাশি যিনি এই ঘটনার ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন তাকে সাসপেন্ড করা হচ্ছে এই ঘটনার জেরে। যদিও এই তদন্ত প্রক্রিয়া যখন এগোবে, ময়না তদন্তের রিপোর্টের পরেই কি ঘটনা ঘটেছে এর পেছনে সবকিছু কিন্তু জানা যাবে, সেই বিষয়টাও তিনি বললেন। তবে যেহেতু কাস্টোডিয়াল ডেথ, তাই কাস্টোডিয়াল ডেথের বিষয়টা যেহেতু স্পষ্ট, তাই এক্ষেত্রে এই পদক্ষেপ ইতিমধ্যেই কিন্তু নেওয়া হলো মুখ্যমন্ত্রীর তরফে। পাশাপাশি পরিবারের তরফে যেমন দাবি জানানো হয়েছিল, যেহেতু বিরজু এই পরিবারের একমাত্র আর্নিং মেম্বার ছিলেন, সান্নিক যে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের পরিবারের তরফ থেকে প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে বারবার করে তারা অভিযোগ তুলছিলেন। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথা বললেন, মুখ্যমন্ত্রী গেলেন তাদের বাড়িতে এবং সেখান থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কড়া অ্যাকশনের কথা জানালেন। আইসি কে ক্লোজ করা হলো, আইও কে সাসপেন্ড করা হলো। মৃতের পরিবার কি কিছুটা হলেও সান্ত্বনা পেলেন? আগে তো এই সৌজন্য দেখা যায়নি দাদা। আস্তে আস্তে আরেকবার করবো প্রশ্নটা। এই সৌজন্যটাই রাজনৈতিক সৌজন্য কর্মীর বাড়ি থেকে বেরিয়ে সিপিএম আর তৃণমূলকে জিজ্ঞেস করুন। সিপিএম আর তৃণমূলকে জিজ্ঞেস করুন 315 বিজেপি কর্মীকে খুন করেছে, কার বাড়িতে গেছে মুখ্যমন্ত্রী? মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ গুলি করে মেরেছিল কালিয়াগঞ্জে, মমতা ব্যানার্জি ওর বাড়িতে গেছিল, কথা বলেছিল। আইও সাসপেন্ড হয়েছে, আইসি ক্লোজ করা হয়েছে, ব্যবস্থা নিচ্ছে আমরা। চলো 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 ভাই, চলো ঠিক আছে, চল বলে দিয়েছি, বেশি কথা না, কাজ করো। থ্যাংক ইউ। ছেড়ে দে। মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পরিবারের সাথে দেখা করলেন এবং পরিবারের সাথে দেখা করার পর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বার্তা যে দল তার একজনের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর পর মুখ্যমন্ত্রী তিনি এসেছেন, তিনি আসবার পর কিন্তু একদম সরাসরি প্রশাসনিক যে সেই তার বিচার আমি চাই। একটা সুস্থ মানুষ রাত 10টার সময় আমি তার সঙ্গে দেখা করে এসেছি। ম্যাডাম, এমনকি এফআইআর এও কোনো নাম নেই, সেখানে ওকে রাত্রিবেলা যে পিটিয়ে মেরে ফেলা হয়েছে
তার বিচার আমি চাই। আমাকে বলেছেন যে আমাকে আস্থা দিচ্ছেন যে বিচার নিশ্চয়ই হবে। ম্যাডাম আপনি জেএনএম হ্যাঁ, আমাকে মুখ্যমন্ত্রী এই আস্থাটা দিয়েছেন, কিন্তু আমার সবার প্রথমে বিচারটা চাই যে আমার হাজবেন্ডকে কেন মারা হলো। দিদি আপনার অভিযোগের ভিত্তিতে থানার আইও এবং আইসি দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, কি বলবেন? হ্যাঁ, আমি চাই তাদের, আমার স্বামীকে মারার অভিযোগে তাদের শাস্তি হোক। আমি সবার